ले अमर एकला निताय हरि नाम दिए जगत माताले अमर एकला निताय 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 हरि नाम दिए जगत माताले अमर एकला निताय हरि नाम दिए जगत माताले अमर एकला निताय सवाई दोनों हाथ तुले ताली सेवा যদি আমার নিতায় যদি আমার নিতায় যদি ডাকরে নিতাই গৌর বলে ডাকরে নিতাই গৌর বলে ডাকরে নিতাই গৌর বলে ডাকরে নিতাই গৌর বলে যদি মনে করে যদি মনে করে ওর দিলে দিতে ও যদি মনে করে ও যদি মনে করে ও নিতাই দিতে গেলে দিতে পারে একলা নিতাই ও নিতাই গৌর দিলে দিতে পারে একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই बोलिए नित्यानंद भगवान की আমার নিতাই ডাকরে নিতাই গৌর বলে 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 কল্প তরু নিত্য কল্প তরু নিতাই প্রেম দাতা জগৎ গুরু একলা নিতাই ও নিতাই প্রেম দাতা জগৎ গুরু একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই ताई चांद की सवाई दोनों हाथ ऊपरे करे ताली सेवा
নিতাই নবরূপ আমার নিতাই নবরূপ ডাকরে নিতাই গৌর বলে ও ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরূপ নিতাই নবরূপ আরে ডাকরে নিতাই গৌর বলে ডাকরে নিতাই গৌর বলে ডাকরে নিতাই গৌর বলে ডাকরে নিতাই গৌর বলে নবরাস বিহারী নবরাস বিহারী ও নবরাস বিহারী নবরস বিহারী ও নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই ও নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতা সবাই মিলে গাইবে একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই আপনার হাত তুলে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ আমার একলা নিতাই আমার একলা बोलिए निताई चाँद की जय जय श्री राम যদ্যপি এটা আমাদের গৌর কথা কিন্তু গৌর কথা নিতাই ছাড়া কখনো পূর্ণ হয় না তার জন্য আমরা আজকে একটু নিতাই চরিত্রটাকেও ভালো করে বিস্তারে শ্রবণ করলাম প্রেম সে বলো নিত্যানন্দ প্রভু এখন বৃন্দাবনে আছেন কেন অপেক্ষা করছেন কিসের বলে আমার গৌর আমায় কবে ডাকবে আর এইদিকে এখন বড় ভাই সন্ন্যাস নিয়েছে তো এখন মিশ্র আর ভগবতী সচী মাতা বাবা জগন্নাথ মিশ্র আর সচী মাতার সমস্ত সর্বেসর্বা শুধু নিমাই হয়ে গেছে পুত্রের কিছু শোক তো আছে যে পুত্র চলে গেছে কিন্তু নিমাই তাদেরকে বোঝায় বলে তোমরা চিন্তা কেন করছো ভালোই তো করেছে সন্ন্যাসী হয়ে গেছে সন্ন্যাসী হলে কি হয় ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল ঘরের মধ্যে যদি কেউ সাধু হয় বৈষ্ণব হয় ভাগবতে বলেছেন না নৃসিংহ ভগবান প্রহ্লাদকে ইয়ৎ সাধুস্য কুলে জাতো ভবান বৈ কুল পাবনঃ যদি ঘরের মধ্যে কোনো সাধু হয় কোনো বৈষ্ণব হয় সন্ন্যাসী হয় তাহলে কি হয় বলে তার তিন কুলের উদ্ধার হয়ে যায় মহাপ্রভু তো তাও বলছেন দুই কুল তো হলেই হলো কি বলে পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধার এলো চিন্তা করো না আর আমি তো আছি তোমাদের জন্য আমি তো আছি কোনো চিন্তা নেই কিন্তু একদিন কি হয়েছে ঠাকুর স্বপ্নে দেখেছেন নিমাই স্বপ্নে কি দেখছেন বিশ্বরূপ নিমাইকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছে নিমাইকে বিশ্বরূপ ডাকছে নিমাই নিমাই হ্যাঁ দাদা তুই এখানে কি করছিস চল চল তোকে আমি নিতে এসেছি নিমাই বললেন কোথায় দাদা বলে চল আমার সঙ্গে এখান থেকে আমরা বিশাল সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে যাব সমস্ত জগৎ আমাদের জন্য প্রতীক্ষা করছে সবাই তোর জন্য প্রতীক্ষা করছে রে সেখানে গিয়ে কি করব বলে তুইও সন্ন্যাস গ্রহণ করবি তুইও আমার মতন সন্ন্যাসী হয়ে যাবি ঠাকুর তো কাঁদতে লেগেছেন স্বপ্নের মধ্যেই কাঁদছেন স্বপ্নের সুষুপ্তি অবস্থার মধ্যে কি হয় যা আমরা দেখি সেটাও সচেতন অবস্থা না থেকেও অবচেতনের মধ্যেও কিন্তু অনুভূতি হতে থাকে স্বপ্নের মধ্যে যা দেখছেন তার দেখবেন অনুভূতিও হবে
है ना? प्रेम से बोलो। बोलते नहीं हो और जोर से, अरे बोलो ना, आरो जोरे, आरो जोरे। अरे हो जाएगी। सभी भक्त बीच में मत बोला करो, हमारा फ्लो बिगाड़ देते हो। प्रेम से बोलो राधे राधे। हम कुछ बोलने वाले तो भूल गए। माइक में मत बोला करो। बोलिए भक्त वत्सल भगवान की जय। तो কোথায় ছিলাম আমি ভুলে গেছি। কোথায় ছিলাম? হ্যাঁ, স্বপ্নে। স্বপ্নে সব ভুলে গেছে। আসলে কি হয়, এই পাঠের মধ্যে আপনাদেরকে যে শোনাতে হচ্ছে না, এগুলো অনেক গ্রন্থ থেকে পড়ে তারপরে শোনাতে হচ্ছে। এটা মনে রাখবেন। আপনাদের জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, আমাকেই নয়, যত পাঠকরা বক্তারা তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তার জন্য না, বক্তা কিন্তু সাধারণ হয় না। বক্তাকে কেন গুরু রূপে দেখতে হয়? বক্তা অনেক পরিশ্রম করে তখন গিয়ে আমাদের সামনে এটা পরিবেশন করেন। কিভাবে? যেরকম রাঁধুনি হয় না, রাঁধুনি কি করে? আপনি তো তাকে সবজি দিয়ে দিলেন, আপনাকে ডাল দিয়ে দিলেন, চাল দিয়ে দিলেন, সবজি দিয়ে দিলেন, মশলা টসলা এনে দিয়ে দিলেন। বলে কি করতে হবে? বলে এবার যা বানাতে হবে তুমি বানাও। এইবার আসল খাটনি শুরু। চাল দিয়ে দেওয়া, সবজি এনে দিয়ে দেওয়া, তেল মশলা দিয়ে দেওয়া, এগুলো খাটনি নয়। খাটনি কোথায়? বলে তারপর এইবার আসল খাটনি। আসল খাটনি কার? বলে রাঁধুনি। কি করতে হবে? বলে বাটাবাটি করতে হবে, পিসাপিসি করতে হবে, সব ঠিক করে মহারাজ এইটাকেও দিতে হবে, ওইটাকেও দিতে হবে, কোনটা কতটা দিতে হবে তাকে সেগুলো সব খেয়াল রাখতে হয়। প্রেম সে বলো। কেন? বলে একটু লবণ বেশি হয়ে গেলে খেতে পারবে না, একটু টক বেশি হয়ে গেলে খেতে পারবে না, একটু ঝাল বেশি হলে খেতে পারবে না, বলে কম হলে, বলে কম হলেও খেতে পারবে না। তা রাঁধুনির উপরে কত দায়িত্ব থাকে, থাকে কি না? প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, কোন সময় রাঁধুনির সঙ্গে কোনো প্রকারের কোনো আর্গুমেন্ট করতে নেই, বেশি ঝকঝক করতে নেই। বললে কি হবে? ভালো করে লঙ্কা দিয়ে দেবে, বলে খা বেটা। প্রেম সে বলো। তদ্রূপ বক্তাকে কোনো সময় উপদেশ দিতে নেই, আপনি এইভাবে পাঠ করবেন, এটা এইভাবে বলবেন, ওইভাবে না, না, কখনো নয়। বক্তাকেও ফ্রি মাইন্ড রাখতে হয়। আপনি আমাদেরকে যা পারবেন ঠাকুরের কথা ভালো করে শোনাবেন। তাহলে কি হয়? বক্তা যেই এই যে তৈরি করেছে না, তৈরি কি করে করেছে? এদিক ওইদিক, এদিক ওদিক থেকে এটা এতটা পরিমাণে, এটা এতটা পরিমাণে, এটা এতটা পরিমাণে। আপনারা যে শুনছেন, শুনে যে এই স্বাদ পাচ্ছেন, এই আনন্দ পাচ্ছেন, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। প্রেম সে বলো। দেখুন, আজকাল একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। আজকাল দেখবে অনেকে যারা সনাতন ধর্ম বিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, তারা কি করে? অনেকে পাঠকদেরকে, বক্তাদেরকে, কীর্তনিয়াদেরকে খুব ক্রিটিসাইজ করে। তাদেরকে নিয়ে অনেক রকমের মন্তব্য বানিয়ে বলে, আরে কীর্তন করছে পয়সা নিচ্ছে, বলে না, কীর্তন করছে পয়সা নিচ্ছে, পাঠ করছে পয়সা নিচ্ছে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু যারা এখানে বসে আছে আর লাইভ শুনছে তারাও সবাই শুনবে। যারা কীর্তনিয়ারা আছে, পাঠকরা আছে, তারাও ভালো করে শুনবে। এই যে বলে কীর্তনিয়ারা পয়সা নিচ্ছে, পাঠকরা পয়সা নিচ্ছে, হ্যাঁ, পয়সা নিয়ে কীর্তন হয়, পয়সা নিয়ে পাঠ হয়, পয়সা নিয়ে হয়, পয়সা নিয়ে ওই হয়। যারা এইসব কথা বলে, সর্বপ্রথম তো বুঝে যাবে যে তারা ধর্ম বিরোধী। কেন পয়সা নেবে না ভাই? তুমি কীর্তন করাচ্ছ, তা কীর্তন করতে কি তার পরিশ্রম হচ্ছে না? তার কি পরিশ্রম হচ্ছে না? বিচার করে দেখুন, তার কোনো পরিশ্রম নেই। আপনি কীর্তনের জন্য প্যান্ডেল বুক করছেন, প্যান্ডেল কি ফ্রি আসছে? বলুন, প্যান্ডেল ফ্রি আসছে? প্যান্ডেলের মধ্যে গদ্দি লাগানো হয়েছে, ফ্রি আসছে? এই যে লাইট লাগানো আছে, লাইট ফ্রি এসছে? এই যে মাইক গুলো এসছে, মাইক লাগানো আছে, মাইক ফ্রি এসছে? ফ্রি এসছে কি? এই যে ক্যামেরা চলছে, যে ক্যামেরাম্যান চলছে, এরা কি ফ্রি এসছে? এই যে বৃন্দাবন থেকে এই যে সঙ্গীতকার, গায়ক, আমাদের কীর্তনিয়ারা এসছে, এরা কি ফ্রি এসছে? এই যে ব্রাহ্মণরা এসছে, এরা কি ফ্রি এসছে?
সব ফ্রি, এদের ঘর বাড়ি বাচ্চা বউ ঘর সংসার কিছু নেই, সব আগুন লাগিয়ে দিয়ে চলে এসছে নাকি ওরা? তা কীর্তনিয়াদের সঙ্গে যারা খোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, যারা যা কিছুই করছে, তারা কি সব ফ্রি আসছে? তাদের সবার একটা খরচ আছে। তারা যে বাড়ি থেকে এখান পর্যন্ত আসছে, ট্রেনের মধ্যে শ্বশুর মশাই তো বসে নেই যে তাদেরকে ফ্রি নিয়ে আসবে, আছে? হ্যাঁ, তা যারা এসব কথা বলে না, তাদেরকে বলতে হয় যে একটা কাজ করো, তোমাকে এসব করাবার দরকারও নেই। কেন? অনেকে বলে আরে 1 ঘন্টা কীর্তন করবে, 2 ঘন্টা কীর্তন করবে, 3 ঘন্টা কীর্তন করবে, এত টাকা নিয়ে চলে যাবে। সেই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কীর্তন পরিবেশন করার জন্য যে তার জীবনের কতটা সাধনা আছে, সেটা কখনো কল্পনা করেছো? এমনিতেই সবাই কীর্তনিয়া হয়ে যায়, এমনিতেই সবাই পাঠক হয়ে যায়, তার জন্য তার পিছনের তার অনেক পরিশ্রম রয়েছে। কোনো গায়ক আসলো, আপনি কোনো গায়ককে ডাকলেন, যে কোনো লতা মঙ্গেশকর হোক, আপনি মোহাম্মদ রফি হোক, সোনু নিগম হোক, কাউকে ডাকলেন। এখন সে গান গাইতে আসলো, কি বলে আমি ওখানে স্টেজ শো করতে আসবো, 5টা গান গাইবে, 5 লাখ টাকা নিয়ে চলে যাবে, তাই তো? অনেকে ভাববে 5টা গান গাইছে 5 লাখ টাকা, 5টা গানের জন্য। আরে সেই 5টা গানের জন্য তাকে যে কতটা পরিশ্রম করতে হয়েছে, আর সেই 5টা গান শোনার জন্য যে সেখানে 50,000 লোক আসছে, এটা সবার কাছে আসছে না। তাদের যে পরিশ্রম, তাদের পরিশ্রমের পারিশ্রমিক তাদেরকে দেওয়া হয়। তার জন্য কোনো সময় কোনো কীর্তনিয়া, কোনো পাঠক তাদেরকে এই প্রকারের কোনো ব্যঙ্গ কখনো করতে নেই। আমি যখন পরিশ্রম করছি, আমাকে টাকা নিতে কোনো কষ্ট হচ্ছে না, চাই আমি দোকানে কাজ করি, কারোর বাড়িতে কাজ করি, কোথাও কোম্পানিতে কাজ করি। কিন্তু যখন কেউ ঠাকুরের নাম প্রচার করছে, কেউ যদি পাঠ করছে, কীর্তন করছে, সেটাও তো তার কর্ম, সেটাও তার কাজ। সে সেই কর্ম করে নিজের উদর পোষণ করছে, সে তখন অর্থ নিলে তখন কষ্ট হচ্ছে? কেন কষ্ট হবে? এইসব মানুষই কিন্তু আমাদের ধর্মকে আগে বাড়তে দেয় না। তা কাউকে যদি আপনি ডেকেছেন, চাই পাঠের জন্য হোক, কীর্তনের জন্য হোক, যেই কিছুর জন্যই হোক না কেন, তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে আমরা কি দিতে পারছি? যথাযোগ্য যথা তার সম্মান আমরা দিচ্ছি। যখন দেখা যায় তারা যদি অর্থ নিচ্ছে, সেই অর্থের পিছনে অনেক তাদের ব্যয় রয়েছে, অনেক খরচ রয়েছে। প্রেম সে বলো। তার জন্য কীর্তনিয়াদেরকে, পাঠকদেরকে কোনো সময় এরকম ব্যঙ্গ করতে নেই, তাদেরকে সম্মান করবে, তাদেরকে শ্রদ্ধাযুক্ত হয়ে দেখবে, শ্রদ্ধেয় ভাবে। প্রেম সে বলো। তোমার যদি সামর্থ্য নেই, আনবে না। যত টাকার মধ্যে সামর্থ্য, তত টাকার সামর্থ্য অনুসারে সেই ব্যক্তিকে ডাকবে, কিন্তু কোনো সময় কাউকে এইভাবে নিন্দা বা ক্রিটিসাইজ করবে না। প্রেম সে বলো। আমাকে অনেক বছর আগে আমি ছত্তিশগড়ে পাঠ করতে গেছিলাম, তো ওখানে এক স্কুল মাস্টার আমাকে এসে বলেছে, মহারাজ আচ্ছা একটা কথা বলুন, কি আপনাকে যদি আমি কিচ্ছু না দিই, 1 পয়সাও না দিই, আপনি পাঠ করবেন? আমি বললাম নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, কিন্তু একটি শর্ত আছে, পাঠের মধ্যে প্যান্ডেলও যেন একদম ফ্রি থাকে, লাইট মাইক সব যেন একদম ফ্রি থাকে। আমি যে ঘর থেকে এখান পর্যন্ত আসবো, আমার আসা যাওয়ার ভাড়া, গাড়ি টাড়ি যেন সব ফ্রি থাকে, আমার জন্য 1 পয়সাও খরচ না হয়, আমিও তোমার কাছে ফ্রি করব। আর তার থেকে ভালো একটা কাজ করো, বৃন্দাবনে চলে আসো, যমুনার ধারে, ওখানে আমিও কাপড় খুলে বসে যাব, তুমিও কাপড় খুলে বসে যেও, 1 পয়সা তোমার লাগবে না, 1 পয়সা আমার লাগবে না, আমিও লেংটি পরে পাঠ শোনাবো, তুমিও লেংটি পরে পাঠ শোনাবো। তুমি যদি ভাবছো যে সুখদেব প্রভু টাকা নেয়নি, তা সুখদেব প্রভু গাছের নিচে বসিয়ে পাঠ শুনেছে, 7 দিন পর্যন্ত পরীক্ষিত অন্ন তো ছাড়ো, জলের একটা বিন্দু পর্যন্ত গ্রহণ করেনি, 7 দিন পর্যন্ত বেটা তোমাকে 1 ফোঁটা জল খেতে দেবো না। সুখদেব প্রভু লেংটি পরে পাঠ করেছে, তো আমিও লেংটি পরে পাঠ করবো, কোনো চিন্তা নেই। দেখুন এইসব কুতর্ক কখনো করতে নেই। প্রেম সে বলো। बोलिए भक्तवत्सल भगवान की जय। তোমার জন্য সমস্ত জগৎ প্রতীক্ষা করছে, তুমি সন্ন্যাস নাও। মহাপ্রভু তো কাঁদতে লেগে গেলেন। মা আছে, বাবা আছে, তাদেরকে ছেড়ে কি করে যাব? না না দাদা আমি যাব না, যাব না, যাব না, এই প্রকার মহাপ্রভু যখন বলছেন, তখন গিয়ে হাসতে হাসতে বিশ্বরূপ ছেড়ে দিয়ে চলে গেলেন।
বিশ্বরূপ তো চলে গেছেন, কিন্তু মহাপ্রভু সেই সব স্বপ্নের কথা নিজের মাতা পিতাকে বললেন। তখন পিতা খুব চিন্তিত হয়ে গেছে, ছেলেও এই প্রকার স্বপ্ন দেখছে, কোথাও যদি আমাদের নিমাই চলে যায়, নিমাই যদি ছেড়ে চলে যায়। নিমাই বললেন, না না বাবা, চিন্তা করো না, আমি কোথাও যাব না। কিন্তু এইদিকে পুত্রের শোকে, মন দিয়ে শুনবে, পুত্র শোকে বিশ্বরূপ যখন থেকে গেছে, মনের মধ্যে জগন্নাথ মিশ্রের খুব চিন্তা লেগে আছে। তো আর দ্বিতীয় চিন্তা, নিমাই যদি চলে যায়, এমন স্বপ্ন নিমাই দেখেছে। তারপর থেকে অন্তরে অন্তরে চিন্তায় শ্রী মিশ্র, জগন্নাথ মিশ্র, তিনি কি করলেন, একদিন তিনি হঠাৎ করে নিজের দেহ ত্যাগ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পিতার যখন দেহত্যাগ হয়েছে, যেদিন থেকে পিতার দেহত্যাগ হয়েছে না, সেদিন থেকে আমাদের গৌরহরি একটু শান্ত হয়ে গেল। আগে যত চঞ্চল ছিলেন, সেই চঞ্চলতাটা অনেক আস্তে আস্তে কমে গেল। শ্রী গৌরহরি এখন যৌবন লীলায় প্রবেশ করছেন। তো 16 বৎসর পর্যন্ত কৈশোর লীলা, 16-র উপরে এখন যৌবন লীলা। তা শ্রী গৌরহরি এখন যৌবন লীলায় প্রবেশ করেছেন। মহাপ্রভু এতদিন পর্যন্ত পড়ুয়া ছিলেন, এখন মহাপ্রভু পড়াতে লাগলেন, অধ্যাপক হয়ে গেলেন, মাস্টার হয়ে গেলেন। মহাপ্রভুর কাছে এখন বিদ্যার্থীগণ পড়তে আসে, টোল আরম্ভ হয়েছে। মহাপ্রভুর বয়স এখন প্রায় এখানে এক্স্যাক্টলি কিছু লেখা নেই, কিন্তু এটা যৌবন লীলা। আর যৌবন লীলা মহাপ্রভুর 16 থেকে 24-এর মধ্যে হয়েছে। খুব মন দিয়ে শুনবে, 24 বছরের পরে তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নিয়েছেন। তা ইতিমধ্যেই কিছু একটা বয়স আছে মহাপ্রভুর। মহাপ্রভুর কাছে শিশুরা আসে তখন বিদ্যা অধ্যয়ন করতে, মহাপ্রভু তাদেরকে পড়ান, চারদিকে খুব নাম ছড়াচ্ছে। কিন্তু বড় পুত্র চলে গেছে, স্বামীকে হারালেন, মা শচীর অন্তরে খুব শোক ব্যক্ত হয়। মহাপ্রভু মাকে উপদেশ করলেন, মা তুমি প্রত্যেক একাদশীর ব্রত করবে, প্রত্যেকটি একাদশীর ব্রত করবে। যেই স্ত্রী একাদশীর ব্রত করে, সেই স্ত্রী অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকে। পুত্রের উপদেশ যখন পেলেন, তখন মা একাদশীর ব্রত আরম্ভ করলেন। দেখুন, একাদশী স্বয়ং ভগবান নিজের মাকে উপদেশ করছেন করার জন্য। একাদশীর কতটা মহিমা, প্রেম সে বলো। আমাদের এই পাঠের মধ্যে একাদশী পড়বে, কিন্তু জানা আছে তো কবে? রবিবার, রবিবারে আমাদের একাদশী পড়বে, তাই না? তার জন্য বলেও দিলাম পাঠের মধ্যে, যারা জানে না তারা ভালো করে শুনে নেবে। রবিবারে একাদশী, মাকে উপদেশ করলেন। এদিকে মায়ের মনে খুব ইচ্ছা হয় যে এখন যদি গৌরের বিয়ে দিয়ে দিতে পারতাম, কেন গৌর আবার যদি সন্ন্যাস নিয়ে চলে যায় তো বিয়ে দিলে কি হবে বলে একটা বন্ধন হয়ে যাবে। বন্ধন হলে গৃহের প্রতি আসক্তি থাকবে। মনে মনে ভাবেন, কিন্তু অনেক সময় ভাবেন যে গৌরকে এখনই বিয়ে দিয়ে দেবো, তেমন বয়সও তো হয়নি, আর বিয়ে দিলে গৌর কি সেই হিসাবে সব সামলিয়ে রাখতে পারবে? কিন্তু চারদিকে আস্তে আস্তে গৌরের প্রতাপ বাড়ছে। আর গৌরের বিশেষতা কি, গৌরের কাছে যে পড়ুয়ারা আসে, যে বিদ্যার্থীরা পড়তে আসে, গৌর তাদের কাছে কোনো শিক্ষার মূল্য তেমন নিতে চান না। মানে বলে নয় যে আমাকে এত দিতে হবে, না না না, যে যা দিয়ে যাচ্ছে, যার যেটা সামর্থ্য। আচ্ছা, গৌরকে দেখুন, বিদ্যার্থীরা শিক্ষা অধ্যয়ন করতে এসে কি দিয়ে যাচ্ছে দেখুন, এটা একটা শোনার বিষয়। গৌরহরিকে দক্ষিণা কি দিয়ে যাচ্ছে, যার কাছে যা আছে। কারোর বাড়িতে সজনে ধরেছে, কারোর বাড়িতে সজনে গাছ আছে, সজনে ধরেছে, সজনে নিয়ে গৌরহরিকে গুরু দক্ষিণা দিয়ে আসছে। গুরুদেব, এটা আমার দক্ষিণা। কারোর বাড়িতে আলু হয়েছে, আলু নিয়ে দিয়ে আসছে কারোর বাড়ি। আচ্ছা, আগেকার দিনে এরকমই হতো, কিন্তু আগেকার দিনে দক্ষিণা অর্থ অত কিন্তু প্রচলনে ছিল না। আগেকার দিনে বস্তু বিনিময় হতো, বস্তু প্রদান হতো। টাকা তো এত অ্যাভেলেবেল ছিল না মানুষের কাছে সবসময়। মহারাজ সবসময় হয় টাকা থাকতো না, তা বস্তু থাকতো। আমিও দেখেছি ছোটবেলায় আমাদের ঘরের মধ্যে অনেক শিষ্যরা, ভক্তরা আশেপাশে থেকে যখন ঘরের মধ্যে আসতো গুরুদেবের কাছে, কেউ আটা নিয়ে আসছে, কেউ চাল নিয়ে আসছে, কেউ ওটাকে আবার অনেক সিধাও বলে। কি বলে? সিধাও বলে। আলু নিয়ে আসছে, কেউ তেল নিয়ে আসছে, কেউ লঙ্কাও নিয়ে আসছে, লবণ নিয়ে আসছে। এইভাবেই আগেকার দিনে গুরু গোসাইদের ঘর চলতো। গুরু গোসাইদের ঘর এইভাবেই চলতো। প্রেম সে বলো। তা যার যেটা সামর্থ্য হয় মহাপ্রভুর কাছে নিয়ে আসে। আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে এবার দারিদ্রতাও শেষ হচ্ছে। প্রেম সে বলো।
তা এইদিকে কি হয়েছে, বনমালী ঘটক এসেছেন গৌরের বিবাহের জন্য প্রস্তাব নিয়ে সচিমাতার কাছে। কার বিবাহ? বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর জন্য। তা সচিমাতা বনমালী ঘটককে বললেন, দেখো গৌরকে বিয়ে তো দেব, কিন্তু এখনো মনে হয় সেই সময় ঠিক মতন হয়নি। বনমালী ঘটক বললেন, দেখো খুব সুন্দর পাত্রী সবসময় অনুকূল আর ভালো পাত্রীও পাওয়া যায় না। তিনি বললেন, ঠিক আছে আমি বিচার করব। তো বনমালী ঘটক ঘর থেকে বেরিয়ে গেলেন, একটু মুখটা মলিন হয়ে আছে। বনমালী ঘটক বেরিয়ে যাচ্ছে। মহাপ্রভু যখন বনমালীকে দেখলেন, দেখেই তখন মহাপ্রভু তাকে সৎকার করলেন। কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার বাড়িতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, কিসের জন্য? নিমাই তোমার বিবাহের জন্য গেছিলাম, এক পাত্রীর সম্বন্ধ নিয়ে গেছি, কিন্তু তোমার মা তেমন কিছু বললেন না, আমার সঙ্গে ঠিক মতন করে ঠিক করে কথাও বললেন না, তার জন্য মনটা একটু ক্ষুব্ধ হয়ে গেল। মহাপ্রভু বলেন, আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধ নিয়ে গেছিলেন? বলে বল্লভাচার্যের কন্যা আছে লক্ষ্মী দেবী। যখনই মহাপ্রভু শুনেছেন লক্ষ্মী দেবী, শরীরের সঙ্গে সঙ্গে অন্তর থেকে আনন্দ উৎপন্ন হয়েছে। বলে ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলবো। নিমাই এসেছেন মায়ের কাছে। মা খুব খিদে লেগেছে, দাও দাও। মা সুন্দর করে গরম গরম অন্ন নিমাইকে নিবেদন করলেন। যদ্যপি গৌর গৃহে যা কিছুই হয় ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হয়, এখানেও রন্ধন করে আগে গোবিন্দকে নিবেদন করা হয়েছে, তৎপশ্চাৎই মহাপ্রভুকে দেওয়া হয়েছে। ঘরের মধ্যেও যখন আপনারা ভোগ নিবেদন করবেন, তা ভোগ নিবেদনের সময় আগে গোবিন্দকে দিয়ে তারপরেই মহাপ্রভুকে নিবেদন করা উচিত। যদি একটি ভোগ নিবেদন হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, যদি এক আসনে ভোগ নিবেদন হচ্ছে তাহলে আগে গোবিন্দ তারপরে মহাপ্রভু। যদি দুই আসনে ভোগ হচ্ছে, মানে দুটি পারস ভোগ লাগানো হয়েছে, দুইটা থাল ভোগ লাগানো হয়েছে, তাহলে একটা নবদ্বীপ, খুব মন দিয়ে শুনবেন, একটা নবদ্বীপ যোগপীঠের আর একটা বৃন্দাবন যোগপীঠের ভোগ হবে। দুটার মধ্যে পার্থক্য হবে। যখন দুই পারস আছে তখন নবদ্বীপ আর বৃন্দাবন দুটি আলাদা আলাদা যোগপীঠের আলাদা আলাদা ভোগ হবে, তখন আগে পরে করে হবে না। কিন্তু যেখানে গৃহের মধ্যে সম্ভবত বেশিরভাগ গৃহস্থের গৃহে একটি পারস ভোগ লাগানো হয়, দুটি পারস সব জায়গায় সবার সামর্থ্য হয় না, তার জন্য তখন যখন এক পারসে ভোগ হবে তখন আগে বৃন্দাবন যোগপীঠে গোবিন্দকে দিয়ে তৎপশ্চাৎ নবদ্বীপ পীঠে শ্রী গৌরকে নিবেদন করা হয়। প্রেম সে বলো, গৌর নিবেদিত বস্তু কিন্তু বংশীধারী বৃন্দাবন বিহারীকে নিবেদন কখনো করবেন না। ঠিক আছে, কোনো সময় এইসব উল্টোপাল্টা ক্রিয়া করবেন না। উল্টোপাল্টা ক্রিয়া করলে কি হয়, তখন অপরাধ হয়ে যায়। যদ্যপি গৌরী হলেন কিন্তু রাধা গোবিন্দের মিলিত তনু, কিন্তু যেই সিস্টেম শৃঙ্খলা ঠাকুর দেখিয়ে গেছেন, আমাদের সর্বস্বামীগণ আচার্যগণ দেখিয়ে গেছেন, আমাদেরকে সেই অনুসারেই কিন্তু ভোগ ইত্যাদি নিবেদন করা উচিত। তা ভোগ নিবেদনে অনেক সময় সব ভুলভ্রান্তি হয়ে যায়, তার জন্য আমি বলে দিলাম। আমাকে কয়েক জায়গায় প্রশ্ন এসেছে যে আগে গৌরকে নিবেদন না আগে গোবিন্দকে নিবেদন? তা নিশ্চয়ই আগে গোবিন্দকে নিবেদন, তারপরে গৌরকে নিবেদন, আগে কৃষ্ণ তারপরে চৈতন্য। প্রেম সে বলো, এটাই হলো কিন্তু ভোগ নিবেদনের নিয়ম। ঠাকুর আজকে প্রসাদ গ্রহণ করছেন, ঠিক মতন মন মতন খেলেন না, অল্প একটু খেয়ে ভগবান উঠে গেছেন। সচিমাতা বলছেন, নিমাই কি হয়েছে, কিছু হয়েছে নাকি? কেন ঠিক করে আজকে খেলি না? না, কোথায়, আমি তো ভালো করেই খেয়েছি। না, ছেলে কতটা খেলো এটা মা থেকে ভালো আর কে বুঝবে? যেই মা ছোটবেলা থেকে খাইয়ে আসছে, ছেলে কতটা খায় মা তো ভালো করে জানে। তোর কি শরীর টরীর খারাপ হয়েছে না মন টন খারাপ? বল না না তেমন কিছু হয়নি। কি হয়েছে বল না রে, আমাকে বল, আমায় বলবি না তো আর কাকে বলবি? নিমাই, তোকে ছেড়ে আর আমার আছে রে? ঠাকুর বললেন, কি বলবো তোমাকে, বলো। ঘরে শুনেছি বনমালী বাবা এসেছিলেন, আর তুমি ঠিক মতন ওনার সঙ্গে কথাও বলনি। কি কথা বলবো, তোর বিয়ের জন্য কথা বলছে। আমাদের তো এখন তেমন কোনো সামর্থ্য নেই, তেমন কিছু নেই, বিশ্বরূপ চলে গেছে, তোর বাবাও দেহ রেখেছে, এই অবস্থায় কি করে এখন তোর বিয়ের কথা বলি? তা নিমাই বললেন, মা যেটা ভাগ্যে লেখা আছে, যা প্রারব্ধে লেখা আছে তা হবে, তার জন্য তুমি এত চিন্তা কিসের করছো? মা বুঝে গেলেন তার মানে নিমাই বিবাহের জন্য প্রস্তুত আছে।
ছেলে বিয়ের জন্য রাজি আছে শুনেই তো মা আনন্দিত হয়েছে। মা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি কালকেই বনমালীকে ডাকাচ্ছি। বনমালীকে আবার ডাকালেন। মা খুব আনন্দিত হয়ে তাকে বিবাহের জন্য প্রস্তাব স্বীকার করলেন। বনমালী বললেন, দেখো বল্লভাচার্য তেমন তো অর্থবান ব্রাহ্মণ নয় যে তোমাকে খুব অর্থ সম্পত্তি ইত্যাদি দিতে পারবে, কিন্তু যা আছে যথোচিত ভাবে তিনি বিবাহের আয়োজন করবেন। গিয়ে বল্লভাচার্যের কাছে মায়ের সম্মতি নিয়ে উপস্থিত হয়েছেন। লক্ষ্মী দেবীর বিবাহের জন্য যখন প্রস্তাব রাখলেন, বল্লভাচার্য খুব আনন্দিত হলেন। কেন? তখন নদিয়ার মধ্যে নিমাই রূপী চন্দ্র উদয় হচ্ছে, চারদিকে নিমাইয়ের নাম এখন ছড়াচ্ছে। প্রেম সে বলো, চারদিকে এখন নিমাই 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 পণ্ডিত, নিমাই পণ্ডিতের নাম ছড়াচ্ছে। তা আর নিমাই তো কোনো সাধারণ নয়, দেখতে নিমাই কেমন, আহা, নিমাইয়ের সেই রূপ, সেই লাবণ্য অভিরাম। নিমাইকে দেখে বড় থেকে বড় গুণবতী রূপবতী পর্যন্ত লজ্জিত হয়ে যায়। নিমাইকে দেখে নিমাইয়ের অঙ্গ, নিমাইয়ের দেহ থেকে নিজের চোখও সরাতে পারে না, মনে হয় যেন দেখতেই থাকে দেখতেই থাকে দেখতে। এই হলো আমার অপরূপ গৌরাঙ্গ। আমার গৌরাঙ্গ শুধু গৌর নয় গো, আমার গৌর হলো সোনার গৌরাঙ্গ। আমার গৌর হলো সোনার গৌরাঙ্গ। কিন্তু আমার গৌর যখন থেকে পিতা দেহ রেখেছে, কেন জানি সেই উদ্দণ্ডতা, গৌরের সেই বিলাস, সেগুলো নবদ্বীপবাসী দেখতে পায়। গৌরের বিলাসেই তো নবদ্বীপবাসী আনন্দিত ছিলেন। কাউকে কি একটু খোঁচাচ্ছে, কাউকে কিছু বলছে, যে সবসময় আনন্দে মেতে রয়েছে সে যদি হঠাৎ করে শান্ত হয়ে যায়, তখন তাকে দেখেও মনে কষ্ট। ভগবতী লক্ষ্মী দেবীর সঙ্গে খুব সুন্দর দিব্য অবিরাম ভাবে বিবাহ উৎসব হলো। বধূ আগমন হয়েছে গৃহে, খুব ধুমধাম করে বিবাহ দিলেন। সেই কি আনন্দ গৌরের বিবাহের। আর যখন থেকে লক্ষ্মী দেবী গৃহে এসেছেন, তখন থেকে মনে হচ্ছে ঘরের মধ্যে সমস্ত সব সম্পত্তি বোধহয় ঢুকে গেছে, ঘরের মধ্যে সমস্ত সব আনন্দ ঢুকে গেছে, কোনো জিনিসের কোনো কমি নেই। গৌরের কাছে আস্তে আস্তে কিন্তু টোলের মধ্যে বিদ্যার্থীও বাড়তে লেগেছে, আরো নাম যশ চারদিকে ছড়িয়ে পড়েছে। গৌরের ইচ্ছা হলো বিবাহের কিছু সময় পরে যে আমি একটু পূর্ববঙ্গ দর্শন করে আসি। পূর্ববঙ্গ মানে যেটাকে আমরা আজকে বাংলাদেশ বলি। তা সেই গৌরহরি পূর্ববঙ্গ দর্শন করার জন্য এসেছেন। প্রেম সে বলো, গৌরহরি পূর্ববঙ্গ দর্শন করতে এসেছেন। পূর্ববঙ্গের মধ্যে শ্রী গৌরহরির সঙ্গে দেখা করার জন্য দূর দূর থেকে নরনারীগণ সব ছুটে ছুটে আসছে। কেন? গৌরকে দেখবে, গৌরকে দেখবে। চারদিকে নিমায়ের এত চর্চা। আর শ্রীহট্ট নিবাসী উপেন্দ্র মিশ্রের নাতি জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই পণ্ডিত, চারদিকে তো খ্যাতি ছড়িয়ে রয়েছে, নাম ছড়িয়ে রয়েছে, চর্চা ছড়িয়ে রয়েছে। গৌরকে দেখার জন্য ভিড় লেগে যায় চারদিকে। আহা, দর্শনের জন্য, গৌরকে দেখার জন্য চারদিকে ভিড়। যেখানেই যায় গৌরহরি সেখানেই দিব্য স্বাগত। ভগবান নিজের পৈতৃক ভিটা শ্রীহট্ট গেছেন, সিলেট, পৈতৃক ভিটা শ্রীহট্ট ইত্যাদি দর্শন করলেন। খুব করে মহাপ্রভু সেখানে পদ্মায় স্নান করেছেন। পদ্মা মানে সেই পদ্মাকে গঙ্গাও বলা হয়। গঙ্গার যে মুখ্য ধারা ওটা মালদা হয়ে বাংলাদেশে ঢুকে গেছে, ওটাকে পদ্মা নাম ওখানে বলা হয়। বাংলাদেশে কি বলা হয়? পদ্মা। আর এদিক থেকে যে আরেকটা ধারা বেরিয়েছে ওটাকে আবার হুগলি নদী বলা হয়, যেটাকে আমরা গঙ্গা, যেটা নবদ্বীপ হয়ে যাচ্ছে, নবদ্বীপ হয়ে তৎপশ্চাৎ আগে কলকাতায় গিয়ে সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছে গঙ্গা সাগরে, ওটাকে অনেকে হুগলি নদীও বলে থাকে। প্রেম সে বলো।
তো মহারাজ পদ্মার মধ্যে সমস্ত সব পূর্ববঙ্গের কৃষ্ণ ভক্তদেরকে নিয়ে দিব্য নীলা বিলাস করছেন। যতজন গৌরের কাছে আসে সৎসঙ্গ করতে, হরি চর্চা করতে, ব্যাকরণ সন্দর্ভ ইত্যাদি নিয়ে চর্চা করতে, গৌর হরি সবাইকে একদম মনতুষ্ট করে পাঠায়। যে যা জানতে চায় তাদের সবাইকে সব কিছু তিনি সুন্দর করে উত্তর দিয়ে রাখেন। সেখানেই এক ব্রাহ্মণ ছিলেন, নাম হলো তপন মিশ্র। সে দীর্ঘদিন ধরে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে জানতে চায়। অনেক জায়গায় তিনি জানতে চেয়েছেন, কিন্তু কোথাও ভালো করে তার উত্তর পাননি। অনেক শাস্ত্রগ্রন্থ পড়েছে, কিন্তু কোনো উত্তর পাননি। কেউ বলল তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও, নবদ্বীপ থেকে নিমাই এসেছে। তপন মিশ্র শ্রী নিমাই পণ্ডিতের কাছে গিয়ে উপস্থিত হলেন, গৌর হরির কাছে গিয়ে বসেছেন। দুইজনের মধ্যে সংবাদ হলো। তপন মিশ্র মহাপ্রভুর কাছে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে প্রশ্ন করেছেন। তখন মহাপ্রভু তাকে উপদেশ করলেন, বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্তে ভ্রম হয়, সাধ্য সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। আজ পর্যন্ত সাধ্য সাধন তত্ত্বকে সবাই কিন্তু ঠিক মতন করে বুঝতে পারেনি। তা মহাপ্রভু খুব সহজে বোঝালেন। খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে সাধ্য আর সাধন কি? সাধ্য হলেন একমাত্র স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। আর সাধন কি? সাধন হলো তার নাম। নাম সংকীর্তন হলো একমাত্র সাধন। প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল। নাম হলো সাধন, আর নামই হলো সাধ্য। তা গোবিন্দকে পাওয়ার জন্য কি করতে হবে? সেই সাধ্যকে পাওয়ার জন্য সাধনের উপযোগ করতে হবে। আর সাধন কি? সাধন হলো হরিনাম। তো মহাপ্রভু কি করলেন? তপন মিশ্রকে হরিনামের উপদেশ করলেন। দেখুন, প্রথমবার শ্রীমন মহাপ্রভু কাউকে মন্ত্র দিয়েছেন। গৌর নীলায় প্রথমবার মহাপ্রভু কাউকে মন্ত্র দিয়েছেন। কি মন্ত্র দিয়েছেন? কোন মন্ত্র জপ করতে বলেছেন? অনেক সময় বলে মহাপ্রভু কোথায় বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করো। মহাপ্রভু তো রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম, এই মন্ত্র জপ করতেন। কিন্তু মহাপ্রভু এখানে তপন মিশ্রকে উপদেশ করেছেন। কি বলেছেন? তুমি নাম সংকীর্তন করো। কোন নাম? বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তন করো। এই যে 16 নাম 32 অক্ষর, এই নাম যেই জীব নেবে সেই অতি শীঘ্রই কিন্তু ভগবত প্রাপ্তি করতে পারবে। এই সাধ্য সাধন তত্ত্ব এখানে উপদেশ করলেন। প্রেম সে বলো মহাপ্রভুর বঙ্গনীলা চলছে। তো মহাপ্রভু যখন বঙ্গদেশ থেকে যেতে চায়, কেউ আর মহাপ্রভুকে যেতে দিচ্ছে না। সবাই চায় যেন গৌর হরি এখানেই থাকুক, আমাদের বঙ্গের মধ্যেই থাকুক, বঙ্গ ছেড়ে যেন কখনো না যাক। কিন্তু গৌর হরিকে কি কেউ কি ধরে রাখতে পারবে? সবাই মিলে গৌর হরিকে বলছে, তুমি যতই যেতে চাও আমরা যেতে দেব না। কে কে চায় গৌর হরিকে ধরে রাখতে? যারা যারা গৌরকে ধরে রাখতে চায় দোনো হাত উপরে করে। আচ্ছা, পাক্কা? প্রেম সে বলো। কি বলছে? ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তাই ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। সবাই যেন হাত উপরে করে তালি সেবা করে। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। 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 হরি সবাই দোনো হাত তুলে তালি সেবা।
ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা ভুবন মোহন গোরা মণিজনার মনোহরা ভুবন মোহন গোরা মুনিজনার মনোহরা মণিজনার মনোহরা মুনিজনার মনোহরা ওরে রাধার প্রেমে মাতোয়ারা রাস মাখনা ওরে রাধার প্রেমে মাতোয়ারা রাস মাখনা না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তাই ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না बोलिए गौर हरि भगवान की যাবো ব্রজের কুলে কুলে মাখবো ব্রজের রাঙা ধুলি যাব ব্রজের কোলে কোলে আঁকব ব্রজের রাগা ধরে যাব ব্রজের কুলি কুলি মাখবো ব্রজের রাঙা ধুলি তবে যাব ব্রজের কুলি কুলি আঁকব ব্রজের রাগা ধুলি আমি নয়নেতে নয়নে রেখে আর ফিরাবো না আমি নয়নেতে নয়নে রেখে আর ফেরাবো না আমি নয়নেতে নয়নে রেখে আর ফিরাবো না আমি নয়নেতে নয়নে রেখে আর ফেরাবো না ধারা ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে মাঝারে রাখবো ছেড়ে দেব না হরি হরি বল। ডাকে প্রাণ গৌর বলে ভয় কি তার ভবের কুলে যে ডাকে প্রাণ গৌর বলে ওই গো তার ভাবের কোলে ডাকে প্রাণ গৌর বলে ভয় কি
গৌর বলে হইতে তার ভবের কুলে আমার গৌর ভক্ত গণে বলে আমার গৌর ভক্ত গণে দিতে ভুলো না গৌর ভক্ত গণে ভুলো না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না মাঝারে রাখিব ছেড়ে দেব না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে সবাই মিলে গাইবে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না আমি ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব